ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স চ্যাপ্টার 3 ইউনিট 3 পার্ট 4। ওকে, এখানে ইউনিট 3তে রয়েছে নিরাপত্তা। তো আগে 3টি ক্লাসে আমি নিরাপত্তা কি, নিরাপত্তার শ্রেণীবিভাগ, প্রথাগত অপ্রথাগত, ঠিক আছে। এবার প্রথাগত নিরাপত্তা কি, আজকে অপ্রথাগত নিরাপত্তার যে মানব নিরাপত্তা সেটা নিয়ে আলোচনা করব। মানব নিরাপত্তা এটা কিন্তু অপ্রথাগত নিরাপত্তার মধ্যে পড়ছে। এবার অপ্রথাগত নিরাপত্তা কি, এর কতগুলি ভাগ রয়েছে সেটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। তো দেখো, মানব নিরাপত্তা তাহলে কি। আচ্ছা, আরেকবার বলে দিই, অপ্রথাগত নিরাপত্তা মিন্স প্রথাগত সেটা রাষ্ট্রকেন্দ্রিক হয়ে থাকে, অর্থাৎ একটা রাষ্ট্রকে কেন্দ্র করে প্রথাগত নিরাপত্তাটা হয়ে থাকে, সেটা আবার আভ্যন্তরীণ হয়ে থাকে, আবার বাহ্যিক হয়ে থাকে। আর যেটা অপ্রথাগত নিরাপত্তা সেটা কিন্তু মানবকেন্দ্রিক, মনুষ্যকেন্দ্রিক হয়ে থাকে, ব্যক্তিকেন্দ্রিক হয়ে থাকে। মানে সেখানে রাষ্ট্রকেন্দ্রিক নয়, রাষ্ট্রকে কেন্দ্র করে হচ্ছে না, রাষ্ট্রের মধ্যে অবস্থিত ব্যক্তিগুলোকে কেন্দ্র করে। এবার একটা রাষ্ট্র এমন নয়, গোটা বিশ্বের যত রাষ্ট্র আছে সব রাষ্ট্রকে কেন্দ্র করে, যেটা যেমন কোভিড-19 সময় শুধুমাত্র যে ভারতবর্ষে কোভিড-19 হয়েছিল এমনটা নয়, ভারতের বাইরেও তো হয়েছিল, তাই না, চায়না, আবার বিভিন্ন দেশে হয়েছিল। তো এটা ব্যক্তিকেন্দ্রিক, অর্থাৎ মানব কেন্দ্রিক, মানুষকে কেন্দ্র করে অপ্রথাগত নিরাপত্তা। এবার মানব নিরাপত্তা দেখুন, মানব নিরাপত্তা হলো এমন একটি অবস্থা যেখানে প্রতিটি ব্যক্তি ভয়, অভাব, হিংসা, দারিদ্রতা এবং পরিবেশগত ক্ষতি থেকে মুক্ত, মর্যাদাপূর্ণ ও নিরাপদ জীবনযাপন করতে পারে। এটাই হচ্ছে মানব নিরাপত্তা। অর্থাৎ মানব নিরাপত্তা কি, একটা মানুষের নিরাপত্তা বলতে কি, তোমার যদি নিরাপত্তা বলা হয় তাহলে সেক্ষেত্রে তুমি ভয় পাবে না কোনো জিনিসকে, তোমার অভাব নেই, তোমার হিংসা, দারিদ্রতা এইসব কিছু থাকবে না, এই সমস্ত কিছু থেকে মুক্ত, এটাই হচ্ছে মানব নিরাপত্তা। এটাই একটা মানুষ হিসেবে বেঁচে থাকার মধ্যে কি রয়েছে। যদি ভয় না থাকে, তাহলে অভাব যদি না থাকে, আরাম আয়েশে দিন কেটে যাবে, হিংসা দারিদ্রতা যদি না থাকে, ঠিক আছে, এটাই একটা মুক্ত মর্যাদাপূর্ণ নিরাপত্তা, এটাই হচ্ছে মানব নিরাপত্তা। এবার সংজ্ঞা দেখো, সংজ্ঞা ইউএনডিপি প্রদত্ত সংজ্ঞা, ইউএনডিপির ফুল ফর্ম ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তো ইউএনডিপি প্রদত্ত সংজ্ঞা, এখানে ইউএনডিপি থেকে যে সংজ্ঞাটি প্রদান করা হয়েছে সেটা মানব নিরাপত্তা বলতে হিংসা, সংঘাত, ক্ষুধা, স্বাস্থ্যসেবা এবং আকস্মিক সংকট থেকে সুরক্ষাকে বোঝায়। তাহলে ইউএনডিপি প্রদত্ত সংজ্ঞা, যেটি সংজ্ঞাতে বলা হয়েছে মানব নিরাপত্তা হচ্ছে হিংসা থেকে মুক্ত, সংঘাত থেকে মুক্ত, ক্ষুধা থেকে মুক্ত, স্বাস্থ্যসেবা, ঠিক আছে, সঠিক স্বাস্থ্যসেবা পাবে, আকস্মিক সংকট থেকে, এই যে সমস্ত জিনিসগুলো রয়েছে, অর্থাৎ হিংসা, সংঘাত, ক্ষুধা, স্বাস্থ্যসেবা, আকস্মিক সংকট, আকস্মিক সংকট মানে হঠাৎ করে সংকট চলে আসলো, যেমন হরপাবান বলতে পারি। হরপাবান মানে কি, হঠাৎ করে যে যদি বন্যা হয়ে যায় সেটাই তো হরপাবান, তাই না। তো এটা হচ্ছে একটা আকস্মিক সংকট। তো এইগুলোর থেকে সুরক্ষাকেই ওটাই বলা হচ্ছে মানব নিরাপত্তা। এটা ইউএনডিপির প্রদত্ত সংজ্ঞা। নেক্সট, ব্যারি বুজান কি বলেছেন, ইনি বলেছেন যে মানব নিরাপত্তা হলো রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, পরিবেশগত এবং সামরিক ক্ষেত্রে ব্যক্তির সুরক্ষাকে বোঝায়। সামরিক বলতে সৈন্যবাহিনী, ঠিক আছে। এবার রাজনৈতিক ক্ষেত্রে সুরক্ষা, অর্থনৈতিক ক্ষেত্রে সুরক্ষা টাকা পয়সার দিক থেকে, আর এটা হচ্ছে রাজনৈতিক বলতে ওই সরকারের দিকটাকে বোঝানো হচ্ছে। এবার সঠিক বিচার, ঠিক আছে, এবার সঠিক ভোট প্রদান বা সঠিক নিজের একটা নিজ মতাদর্শ প্রকাশ। রাজনৈতিক দিকের সুরক্ষা বলতে নিজ মতাদর্শ প্রকাশ। এবার রাজনৈতিক দিকে সঠিক সুযোগ সুবিধা সরকারির, ওই সমস্ত দিক সরকারের দিকটাকে বোঝাচ্ছে। আর অর্থনৈতিক বলতে টাকা পয়সার দিক। সামাজিক হচ্ছে সমাজে সঠিকভাবে বেঁচে চলা, ঠিক আছে। এবার পরিবেশগত দিক, বিভিন্ন যে তোমার ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, এই পরিবেশগত আবার বিভিন্ন কিছু, এর মধ্যে জাস্ট আমি দুটো বললাম, তাছাড়া বিভিন্ন কিছু হতে পারে, যেমন ঝড় ঝঞ্ঝাট, এই সমস্ত থেকে যাতে সুরক্ষা পায়। এবং সাময়িক ক্ষেত্রে ব্যক্তির সুরক্ষাকে বোঝায়, এটাই হচ্ছে মানব নিরাপত্তা। এবার মানব নিরাপত্তার কিছু বৈশিষ্ট্য। মানব নিরাপত্তা মানে কি, মানবকে কেন্দ্র করে হবে,
মানব অর্থাৎ মানুষকে কেন্দ্র, মানুষকে এখানে বলা হয়েছে যে ব্যক্তিকেন্দ্রিক। এবার সর্বজনীন, ঠিক আছে, সমস্ত দিক থেকে। তাছাড়া স্থানীয় ও বৈশ্বিক সংযোগ। এবার মানব নিরাপত্তার বিভিন্ন দিকসমূহ। মানব নিরাপত্তার বিভিন্ন দিক বলতে স্বাস্থ্য নিরাপত্তা, মানুষের স্বাস্থ্যর, যেমন কি এখন তোমার স্বাস্থ্যসাথী কার্ড বলে একটা কার্ড বেরিয়েছে, তাই না? ওই কার্ড হসপিটালে গিয়ে দেখালে পরে পয়সা নিচ্ছে না, এমনিতে মানে চিকিৎসা করে দেয় ফ্রিতে। এবার ওষুধটা তোমার টাকায় কিনতে হবে। তো স্বাস্থ্য নিরাপত্তা, এটা একটা মানব নিরাপত্তার মধ্যে একটা হবে, স্বাস্থ্য নিরাপত্তা। নেক্সট পরিবেশগত নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, সঠিক খাদ্য যেমন পায়, মানে সঠিক টাইমে, যাতে কাউকে কী বলবো খিদাতে থাকতে না হয়, খাদ্য নিরাপত্তা। অর্থনৈতিক নিরাপত্তা, রাজনৈতিক নিরাপত্তা, ব্যক্তিগত নিরাপত্তা, সাম্প্রদায়িকত নিরাপত্তা বা সম্প্রদায়গত নিরাপত্তা। এটা হচ্ছে মানব নিরাপত্তার বিভিন্ন দিক। স্বাস্থ্য নিরাপত্তাটা বললাম, পরিবেশগত নিরাপত্তা আগে আলোচনা করেছি। খাদ্য নিরাপত্তা মানে কাউকে যাতে ক্ষুধাতে থাকতে না হয়, ঠিক আছে, খাদ্য, সঠিক খাদ্য যেন পেয়ে যায়, টাইম মতো খাদ্য পায়। এবার নিজেকে কাজ করতে হবে, নিজেকে উপার্জনের দিক বেছে নিতে হবে। তাছাড়া অর্থনৈতিক নিরাপত্তা, সকল মানুষের কাছে যেমন টাকা পয়সাটা অন্তত যেন থাকে, মানে নিজের জীবন ধারণের জন্য ওই সামান্যটুকু। তাছাড়া রাজনৈতিক নিরাপত্তা, নিজস্ব স্বাধীনতা যেন প্রকাশ করতে পারে। তাছাড়া রাজনৈতিক দিক থেকে, রাজনৈতিক বলতে ওই সরকারি দিকটাই বোঝানো হচ্ছে। এবার ব্যক্তিগত নিরাপত্তা, প্রত্যেকটা ব্যক্তির একটা নিজস্ব নিরাপত্তা রয়েছে, ওইটা এখানে বোঝানো হয়েছে। তাছাড়া সাম্প্রদায়িকত নিরাপত্তা। এবার সন্ত্রাসবাদ বা টেরোরিজম। সন্ত্রাসবাদ তাহলে কি? হিংসা প্রয়োগ বা হিংসা প্রয়োগের হুমকির মাধ্যমে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে ভীতি অথবা ত্রাস সঞ্চার করার প্রসার, এটা প্রসার হবে না, প্রয়াস। প্রয়াস, ওকে। তাহলে সন্ত্রাসবাদটা আসলে কি? সন্ত্রাসবাদ, ধরো এটা কোনো একটা রাজ্য, ঠিক আছে, তার পাশে এখানে একটা অন্য রাজ্য আছে, তো এই রাজ্যের মধ্যে প্রচুর সন্ত্রাসবাদ রয়েছে। তো এই রাষ্ট্রের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা ভয় দেখাচ্ছে এই রাষ্ট্রকে হুমকি দিচ্ছে। হুমকির মাধ্যমে এই রাষ্ট্রের যে মানে জনসাধারণ, যে সমস্ত মানুষেরা বসবাস করে, এই মানুষদের মনে একটা ভীতি সৃষ্টি করছে, একটা ভয়ের সঞ্চার ঘটাচ্ছে, এবং এরা যা চাইছে এই মানুষেরা সেই ভয়েই কিন্তু এদেরকে দিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে সন্ত্রাসবাদ, বা যদি না দেয় তাহলে আক্রমণ করে দেবে, এরকম একটা হুমকি। এই যে সিচুয়েশনটা, এদেরকে এই যে, তাহলে এই রাষ্ট্রের মধ্যে যে সমস্ত মানুষেরা এই কাজটা করছে, ওরা হচ্ছে ওই সমস্ত মানুষদেরকে সন্ত্রাসবাদ আমরা বলতেই পারি, তাই না? এটাই সন্ত্রাসবাদ। এবার সংজ্ঞা, সন্ত্রাসবাদের সংজ্ঞা দেখো, ইউএনও কি সংজ্ঞাটি দিয়েছে? ইউএনওর প্রদত্ত সংজ্ঞা, সন্ত্রাসবাদ হলো এমন একটি কাজ, সন্ত্রাসবাদ হচ্ছে এমন একটা কাজ। আচ্ছা, আমি এখানে মনে হয় সন্ত্রাসবাদ বললাম, ওই যে মানুষ যারা রয়েছে না, সমস্ত মানুষদেরকে সন্ত্রাসবাদী বলা হয়, আর এদের যে কর্মটা, অর্থাৎ এরা যে কাজটা করছে সেটাকে সন্ত্রাসবাদ বলা হচ্ছে। ওকে, সরি ফর মিস্টেক। অ্যান্ড দেখুন, সন্ত্রাসবাদ হলো এমন একটি কাজ যা রাজনৈতিক উদ্দেশ্যে সাধারণ জনগণের মধ্যে কিংবা কিছু ব্যক্তি বা নির্দিষ্ট ব্যক্তির মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। ওটা এখানে বললাম, একটা আতঙ্ক, একটা ভয়, একটা ভীতির সৃষ্টি করছে, একটা হুমকি দিচ্ছে। তার ফলে কি এই যে সাধারণ, এই রাষ্ট্রে যে সাধারণ মানুষরা বসবাস করে, তো এদের মধ্যে একটা ভীতি সৃষ্টি হচ্ছে। তো ওইটাই এখানে মানে বলতে চাইছে যে সন্ত্রাসবাদ হলো এমন একটি কাজ যা রাজনৈতিক উদ্দেশ্যের জন্য সাধারণ জনগণের মধ্যে কিংবা কিছু নির্দিষ্ট ব্যক্তির মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। এবার ব্রুস হফম্যান, এনার মতে সন্ত্রাসবাদ কি? এনার মতে সন্ত্রাসবাদ হলো বা সন্ত্রাস হলো রাজনৈতিক পরিবর্তনের জন্য হিংস্রতা বা হিংস্রতার হুমকির মাধ্যমে ইচ্ছাকৃতভাবে ভয় সৃষ্টি করা এবং শোষণ করা। ওই একটা জিনিসকে উদ্দেশ্য করেই কিন্তু বিভিন্ন মানে দার্শনিকরা বিভিন্ন ধরনের কিন্তু সংজ্ঞা দিয়েছেন।
বিভিন্ন ধরনের তাদের মতাদর্শ প্রকাশ করেছেন। এবার সন্ত্রাসবাদের বৈশিষ্ট্য কী, এর মধ্যে আমরা দুবারই পড়লাম, সেখানে কিন্তু হিংসা থাকবে, আতঙ্ক থাকবে, তাই না, ভয় ভীতি সঞ্চার করবে, তো সেটাই লেখা আছে। বৈশিষ্ট্য সন্ত্রাসবাদের বা সন্ত্রাসের বৈশিষ্ট্য কী, সেখানে থাকতে হবে হিংসা, থাকতে হবে আতঙ্ক সৃষ্টি হবেই। আতঙ্ক যদি সৃষ্টি না করাতে পারে তাহলে সেটা সন্ত্রাসবাদ হবে না, ঠিক আছে, বিরোধী দল হয়ে যাবে। বিরোধী দলও যদিও আতঙ্ক সৃষ্টি করে একটা, তো হিংসা আতঙ্ক সৃষ্টি, তারপরে গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ। আতঙ্ক হিংসার মাধ্যমেই তো গণমাধ্যম যখন কোনো একটা ভয় দেখিয়ে দেবে না, ধরি এটা একটা রাজ্য, এই রাজ্য যখন ভয় সৃষ্টি মানে ভয় কোনো একটা ভিতর কথা বলবে বা একটা হুমকি দিয়ে দেবে, তখন এই রাষ্ট্রে কি জনগণেরা সব আতঙ্কিত হয়ে যাবে, এবং আতঙ্কিত হয়ে তাদের দিকেই তো মানে দৃষ্টি আকর্ষণ হবে, তাই না, যে ওরা কখন না আক্রমণ করে বসে। তো সেটাই বলেছে গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ। তাছাড়া রাজনৈতিক ও ধর্মীয় বা আদর্শগত দিক, আর লক্ষ্যবস্তু সাধারণ মানুষ। এদের মানে সন্ত্রাসবাদীদের লক্ষ্যবস্তু, অর্থাৎ ওদের লক্ষ্য কি, সাধারণ মানুষের ওপর ভীতি সৃষ্টি করা, ওটাই লক্ষ্যবস্তু সাধারণ মানুষ। এবার সন্ত্রাসবাদের কারণ কি, সন্ত্রাসবাদের কারণ হলো রাজনৈতিক, আচ্ছা এখানে আমি জাস্ট এমনি একটু আলোচনা করে দিয়েছি। রাজনৈতিক কারণের জন্য সন্ত্রাসবাদ হতে পারে, ঠিক আছে, কোনো জায়গা ধরো সরকার চেঞ্জ করবে সেজন্য হতে পারে সন্ত্রাসবাদ। তাছাড়া অর্থনৈতিক কারণ এর জন্য হতে পারে, অধিক টাকা পয়সা কোনো একটি রাষ্ট্রের থেকে, কোনো একটি রাজ্যের থেকে বা কোনো একটা রাষ্ট্র থেকে অধিক মানে অর্থনীতি বা কি বলবো টাকা পয়সা, তো অর্থনৈতিক কারণ এখানে বোঝানো হয়েছে টাকা পয়সার দিকটাকে, ঠিক আছে। অর্থাৎ কোনো একটি রাষ্ট্র অন্য একটি রাষ্ট্রকে বা কোনো একটি রাজ্য অন্য একটি রাজ্যকে হুমকির মাধ্যমে ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে টাকা পয়সা অর্জন করছে, এটা হতে পারে অর্থনৈতিক কারণ। আবার বিভিন্ন কিছু রয়েছে, এছাড়াও অনেক কিছু রয়েছে, ঠিক আছে। তাছাড়া সামাজিক ও সাংস্কৃতিক কারণ, মতাদর্শগত কারণ, কোনো একটি এই রাষ্ট্রের মতাদর্শ অন্য, এই রাষ্ট্রের মতাদর্শ অন্য, এবার এ চাইছে তার মতাদর্শ এখানে প্রসার ঘটাতে, সেজন্য একটা হুমকি সৃষ্টি করছে, আতঙ্কের সৃষ্টি করছে, এটা মতাদর্শগত কারণ। বিদেশি হস্তক্ষেপ, তাছাড়া মনস্তাত্ত্বিক কারণ। ওকে, এবার এই যে আমরা দেখলাম সন্ত্রাসবাদের বৈশিষ্ট্য, সন্ত্রাসবাদ কী, সন্ত্রাসবাদের সংজ্ঞা, সন্ত্রাসবাদের কারণ কি কি হতে পারে। এবার সন্ত্রাসবাদ থেকে মুক্তি কিভাবে পাবো, অর্থাৎ সন্ত্রাসবাদ দমনের উপায় কি হতে পারে। ফার্স্ট, সন্ত্রাস বিরোধী কঠোর আইন প্রণয়ন ও কার্যকর করতে হবে। আইন প্রণয়ন করে দিলেই যে হয়ে যাবে তেমনটা কিন্তু নয়, আইনটাকে কিন্তু কার্যকর করতে হবে, আমাদেরকে সবাইকেই করতে হবে, সবাইকে মিলেমিশে করতে হবে। যেমন কি আমরা সবাই একটা আইন প্রণয়ন হয়েছে যে প্লাস্টিক ব্যবহার করা চলবে না, কিন্তু আমরা কি কেউ শুনছি, জাস্ট আইনটাই প্রণয়ন হয়েছে যে প্লাস্টিক বেশি ব্যবহার করা যাবে না, গাছ কাটা যাবে না, গাছ কাটলে পরে গাছ একটা কিছু গাছ লাগিয়ে দেওয়া উচিত সাথে সাথে, কিন্তু কে জাস্ট আইনটাই প্রণয়ন হয়েছে, বেশি খুব একটা কার্যকর হয়নি। তো সন্ত্রাস এটাকে কিন্তু অবশ্যই গাছ কাটলে গাছ লাগানো উচিত, অবশ্যই বেশি প্লাস্টিক ইউজ করা উচিত নয়, কাগজের বা পাট জাতীয় তন্তুর জিনিসগুলো ব্যাগ ওই সমস্ত জিনিস ব্যবহার করা উচিত, ঠিক আছে। তো ওটা আলাদা বিষয়। এখানে সন্ত্রাস বিরোধী কঠোর আইন যেমন প্রণয়ন করতে হবে, সেই আইনটিকে কিন্তু কার্যকরও করতে হবে। তাছাড়া গোয়েন্দা নজরদারি, তথ্য আদান প্রদান বৃদ্ধি। গোয়েন্দা নজরদারি বলতে একটা রাষ্ট্র অন্য একটা রাষ্ট্রের মধ্যে কি চলছে, ঠিক আছে, এর নজরদারি চালিয়ে যাচ্ছেন। এর যদি মনে হয় যে আক্রমণ করব, তাহলে এটা আগেও হয়তো বুঝিয়েছি আমি, এর যদি মনে হয়, আগে বুঝিয়েছি, এর যদি মনে হয় যে আমি আক্রমণ করব, এ তো এর উপরে নজর রাখছে, তাই না, এই রাষ্ট্রটি এই রাষ্ট্রের উপরে নজর রাখছে, তাহলে এই আগের থেকে জানতে পেরে যাচ্ছে যে ও এই সময় আমাদের দেশে আমাদের রাষ্ট্রে আক্রমণ করতে পারে, তাহলে সেরকমভাবে একটা ব্যবস্থা নিয়ে নেবে। তো গোয়েন্দা নজরদারি। এবার শিক্ষা ও সচেতনতা, মানুষদেরকে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে, সচেতন করতে হবে। এবার অর্থনৈতিক উন্নয়ন ও কর্মস্থান, অর্থনৈতিক দিক থেকে উন্নত করতে হবে, এবং কর্মস্থান যাতে সমস্ত মানুষেরা একটা নির্দিষ্ট, তাদের হাতে একটা নির্দিষ্ট কাজ থাকে, সেই কাজে তারা কাজ করে তারা উপার্জন করতে পারে, অর্থ উপার্জন করতে পারে, সেরকম একটা ব্যবস্থা করতে হবে। তাছাড়া আন্তর্জাতিক সহযোগিতা,
ওকে, তো আজকের আলোচনা এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।